হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার উইকেন্ড ভ্লগ। আমার উইকেন্ড ভ্লগগুলো তোমরা অনেক বেশি পছন্দ করো, আমাকে সবসময় বলো একটু লং ভিডিও দিতে, বাট আমি শ্যুট করলেও দেখা যায় এডিটিংয়ের সময় ভিডিওটা অনেক ছোট করে ফেলি। কিছুদিন ধরে সকালে কিছুই খেতে মন চাচ্ছে না, এজন্য আমি ডিমই খেয়ে নিচ্ছি। অ্যান্ড এত ব্যস্ততায় দিন যাচ্ছে যে খেজুরটা যে একটু বক্সে উঠিয়ে রাখবো একটা জারে, সেটার সময়টাও আমি পাচ্ছি না। তো যাই হোক, সকাল সকাল 2টা ডিম নিয়ে আমি চলে গেলাম সকালের নাস্তা সারতে। অ্যান্ড মনে মনে আমি ঠিক করে নিয়েছি সারাদিন কি কি কাজ করব, সেগুলো গুছিয়ে নিয়েছি। সকাল সকাল নাস্তা সেরেই আমি আজকে রান্না করব, কারণ আজকের রান্নার দায়িত্বটা আমারই ছিল। অনেকেই অনেকভাবে মাংস রান্না করেন, বাট আমি অলওয়েজ টাইম যেটা করি, হাতে মাখায়ে মাংস রান্না করি। এটা অনেক বেশি টেস্ট হয় আমার কাছে মনে হয়। আর রান্নাটা এবার একটু আগেই তুলে দিয়েছি, কারণ এরপরে আমার কিছু কাজ আছে, আর রান্নাতে যেহেতু অনেক সময় চলে যায় এজন্য এটাই আগে করে নিচ্ছিলাম। রান্না করা শেষে মনে হলো 1 কাপ দুধ চা খাবো। ইদানিং আমি দুধ চাটা অ্যাভয়েড করি, খাই না বললেই চলে, বাট অনেক দিন পর মনে হলো 1 কাপ দুধ চা খাই। দেন চা খেয়ে আমার একটা প্রমোশনাল শ্যুট ছিল, সেই শ্যুটটাও কমপ্লিট করে নিচ্ছিলাম। আমরা যারা ভিডিও মেক করি, এই ভিডিও মেক করা কিন্তু অনেক সময় সাপেক্ষ, আবার অনেক ধৈর্যের একটা বিষয়। আমার সাথে যেটা হয়, একটা শ্যুট বারবার নেই যতক্ষণ না পর্যন্ত আমার মন মতো হয়। তো যাই হোক, এরপরে আমি শাওয়ার সেরে নিলাম। দেন নামাজ সেরে দুপুরের খাবার রেডি করে নিচ্ছিলাম। খাবার খেয়ে একটু শুয়েছিলাম, তারপর ঘুম দেইনি আজকে, যেহেতু আমার শাড়ি পরার প্ল্যান ছিল। দেন মনে হলো যে এত সুন্দর একটা কর্নার সাজিয়েছি, শাড়ি তো পরাই যায়। এরপর আমি শাড়ি বের করে সব কিছু রেডি করে নিয়ে শাড়ি পরে বই নিয়ে নিজের মতো ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি, বসেছিলাম। এত বেশি গরম যে বাহিরে একটু ঘুরতে যাব, সেই এনার্জিটুকু আমি পাচ্ছিলাম না। অনিব আমাকে বলল সন্ধ্যার দিকে একটু বের হই, বাট আমার একটুও মন চাচ্ছিল না। তো যাই হোক, এরপর ছাদে গিয়েছিলাম একটু ছবি তুলতে। ছবি টবি তুলে সন্ধ্যার দিকে বাড়ি ফিরেছি। এই ছিল আজকের ভ্লগ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।